তোমাকে সমুদ্রের মধ্যে যে ফেনা আছে এই ফেনার মতন যদি পাপ থাকে আল্লাহ পাক তোমাকে এই পাপগুলি মোচন করে দেবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সেই বাক্যটি কি? বিশ্ব নবী যে ডাকতে বললেন তুমি পাঠ করো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। যদি তুমি এই বাক্যটি পাঠ করতে পারো, নবীজি ডাকতে বললেন তাহলে আল্লাহ পাক যেই পাপটা আপনি করেছেন ওই পাপটা আল্লাহ পাক মোচন করে দেবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন সাহাবা যদি তুমি এটা পাঠ করতে না পারো তাহলে ছোট একটা পাঠ করো। কিলা ইয়া রাসূলুল্লাহ, কোনটা আমি পাঠ করব? নবীজি ডাকতে বললেন সাহাবা যদি তুমি পাঠ করো শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলেন তো দেখি পাঠ করতে পারি কি পারি না? আমরা শুধু পাঠ করব, মনের বড় আশা মনের বড় বাসনা, আমি বসে থেকে নির্জনে বসে থেকে বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি ডাকতে বললেন সাহাবারা যেই ব্যক্তিটা নির্জনে বসে থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বাক্যটি পাঠ করবে, নবীজি ডাকতে বললেন ও সাহাবারা তোমরা জানো না বিশ্ব নবীজির আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ সব পাপ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। তবু নবীজি বললেন যে আমি দিনে ৭০ বারেরও অধিক তবু তাওবা ইস্তেগফার বলেছি। নবীজি ডাকতে বললেন তোমার পাপ কতটুকু হয়েছে, তুমি কতটুকু পাপ করেছো তা কি তুমি জানো? কিলা ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ আমি বুঝতে পারবো না, আমি কতটুকু পাপ করেছি। নবীজি ডাকতে বললেন সাহাবা তোমার পাপ যদি আসমান আর জমিন এতটুকু যদি তোমার পাপ হয়ে থাকে, এতটুকু পাপ যদি তুমি করে থাকো, আল্লাহর কাছে তুমি ডাকবে, আল্লাহকে তুমি ডাকতে বলবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আবু লাকা বিনি'মাতিকা ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বিশ্ব নবীজি ডাকতে বললেন সাহাবা তুমি যদি এই বাক্যটা পাঠ করো তোমার পাপ কতটুকু হয়েছে, তোমার পা থেকে তোমার মাথা পর্যন্ত তোমার পাপ, পাহাড় থেকে শুরু করে এক পাহাড় সমপরিমাণ তোমার পাপ তোমার এতটুকু বেশি হয়ে গেছে, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত তোমার পাপ আর পাপ। এই পাপটা মোচন করার জন্য আল্লাহকে তুমি ডাকতে বলবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আবু লাকা বিনি'মাতিকা ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওরে বান্দারে, আল্লাহকে তুমি বারবার যখন এই বাক্যটা পাঠ করিবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই পাপগুলি সমুদ্রের ফেনার মতন মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। পাঠ করতে পারবো কি পারবো না? পাঠ করব, বললে লাভ হবে না ক্ষতি হবে? আপনার থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসুন, নবীজি ডাকতে বললেন সাহাবারা আমি তোমাদের বলে যাই এমন একটি বাক্য তোমাদের বললি যেই বাক্যটি পাঠ করলে আল্লাহ পাক তোমাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর সঙ্গেই জান্নাত হয়ে যাবে। দেখছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। বিশ্বনবী ডাকতে বলেন সাহাবা যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি ডাকতে বললেন দাখালাল জান্নাত, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী ডাকতে বললেন একদিন আবু জার নবীজির কাছে আসলেন, নবীজির কাছে আসার পরে রাত্রিতে আসলেন, আসার পরে দেখি নবীজির রুমের মধ্যে গেলেন, নবীজি ঘুমিয়ে আছেন। আবু জার ডাক দিলেন না, পিছনে ফিরে আসলেন, কিছুক্ষণ পর আবার ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবীজি জাগ্রত অবস্থায় নবীজিকে আবু জার সালাম দিলেন আসসালামু আলাইকুম। ওগো নবীজি আমি একবার আসলাম আপনি ঘুমন্ত অবস্থায়, আমি আবার আসলাম আপনি জাগ্রত হয়েছেন। নবীজি ডাকতে বললেন আবু জার কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ কোনো কিছুই না, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। আবু জারকে ডাকতে বললেন নবীজি চলো দেখি আমরা একটু সামনে যাই। রাত্রিতে নবীজি সামনে চলে যাচ্ছেন আর আবু জার পিছে পিছে যায়। নবীজি ডাকতে বললেন আবু জার তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো। নবীজি গেলেন একাই অন্ধকার রাতের মধ্যে। আবু জার চিন্তা করলেন যে নবীজি গেলেন একাই, কিন্তু কার সঙ্গে যেন নবীজি ফিস ফিস করে কথা বলছেন।
বলছেন। এই জন্য আবু জারের মনের মধ্যে ভয় জেগে গেল। আবু জার চিন্তা করলেন, না জানি কোনো ইহুদি এসে নবীজিকে আক্রমণ করতে পারে। এই জন্য আবু জার সামনের দিকে যাওয়ার জন্য তিনি তৈরি হচ্ছেন। আবার খেয়াল এসে গেল, নবীজি যেহেতু আমাকে এই জায়গায় থাকতে বলছেন, অতএব আমি সামনের দিকে আর যাব না। এবার আবু জার চুপ থাকলেন, দাঁড়িয়ে থাকলেন। নবীজি ফিরে আসলেন। নবীজি যখন ফিরে আসলেন, আবু জার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গেলেন একাই, ফিরলেন একাই, কিন্তু মাঝে কার সঙ্গে যেন ফিস ফিস করে কথা বলছিলেন? ওগো আল্লাহর নবী, কার সঙ্গে কথা বলছিলেন? বিশ্বনবী ডাকতে বলে, আবু জার, বলো দেখি, বলো। ওই ব্যক্তি যদি জিনা করে, ওই ব্যক্তি যদি চুরি করে। বিশ্বনবীকে আবার আবু জার জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি বলছেন? আবু জার, যদি ওই ব্যক্তি জিনা করে, যদি ওই ব্যক্তি চুরি করে। আবার আবু জার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে চাচ্ছেন? নবীজি ডাক দিয়ে বললেন, আবু জার, যদি ওই ব্যক্তি চুরি করে, যদি ওই ব্যক্তি জিনা করে। হাদিসের মধ্যে তিনবার উল্লেখ করেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু জার, যদি ওই ব্যক্তি চুরি করে, যদি ওই ব্যক্তি জিনা করে, আর যদি তাওবা ইস্তিগফার পাঠ করে, পাঠ করার পরে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাত, দাখালাল জান্নাত। ও আবু জার, আল্লাহ পাক ওই ব্যক্তি মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। আবু জার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যদি ওই ব্যক্তি চুরি করে, যদি ওই ব্যক্তি জিনা করে, তারপরে যদি কালেমা পড়ে, তাহলে আল্লাহ পাক কি জান্নাত দেবে? নবীজি ডাক দিয়ে বললেন, আবু জার, তারপরেও আল্লাহ পাক তাকে জান্নাত দেবে। এই কথাটা যখন বললেন, আবু জার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে চাচ্ছেন? একজন চোর, একজন জিনাকারী, তারাও কি জান্নাতে যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু জার, আল্লাহ পাক যেই ব্যক্তি তাওবা করবে, তাওবা করার পর ওই ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাত, দাখালাল জান্নাত। ও আবু জার, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেছেন, আপনার বাবা অসুস্থ, আপনার মা অসুস্থ, আপনার ভাই অসুস্থ, আপনার ইমামকে ডাকতে হবে না, হাফিজকে ডাকতে হবে না, কারিকে ডাকতে হবে না, ইমাম মুহাদ্দিসকে ডাকতে হবে না। আপনি শেরে বসে থেকে বলবেন, বাবার মাথায় হাত দেবেন, মার মাথায় হাত দিয়ে বলবেন, মা বলেন তো, বলেন তো দেখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, মানুষ যখন মারা যায়, ওই অবস্থায় যদি তাদেরকে তাকলিদ দেওয়া হয়, কিলা ইয়া রাসূলুল্লাহ, কি বলতে হবে? নবীজি ডাক দিয়ে বললেন, শেরে বসে মার মাথায় হাত দিয়ে, বাবার মাথায় হাত দিয়ে, বোনের মাথায় হাত দিয়ে, দাদার মাথায় হাত দিয়ে, দাদির মাথায় হাত দিয়ে, মুমূর্ষু অবস্থায় মারা যায় বিছানায় শুয়ে আছে, একবার হাত দিয়ে বলবেন, বাবা বলেন তো, বলেন তো দেখি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবা যদি বলতে পারে আস্তাগফিরুল্লাহ, তাহলে বড়টা পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটাও যদি পাঠ করতে পারে, তাহলে তুমি আবার বলবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া হাদিকা মাস্তাতাতু আবু লাকা বিনিমাতিকা ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এটাও যদি পাঠ করতে পারে সাহাবা, এরপরে তুমি বলবে, বাবা বলো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যদি একবার যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বনবী ডাকতে বলেন, সাহাবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দাখালাল জান্নাত, দাখালাল জান্নাত। সে কতটুকু পাপ করেছে আল্লাহ পাক দেখবেন না, তার পাপের ওজন কতটুকু আল্লাহ পাক দেখবেন না। এই জন্য বিশ্বনবী যে ডাকতে বললেন, সাহাবারা, মানুষ মারা যায়, শিয়ারে বসে সঙ্গে সঙ্গে ইস্তিগফার পাঠ করার পরই তাদেরকে বলে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইমামের দরকার হবে না, মানুষের দরকার হবে না। একজন বলছে, যাও যাও ইমামকে ডেকে নিয়ে এসো, এদেরকে তাওবা পড়াতে হবে। কেন তাওবা পড়াতে হবে? আপনি তো মুসলিম, আপনার বাবা তো মুসলমান, আপনি তো মুসলিম, আপনি তাওবা পড়াতে ইমামকে লাগবে কেন? হাফিজকে লাগবে কেন? কারিকে লাগবে কেন? শুধুমাত্র একটা বাক্য বলে দাও, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি বলে দেন, মা বলুন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটাই যথেষ্ট হবে। নবীজি ডাকতে বললেন, যখনই ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখনই চুপ থাকবেন, আর চাপাচাপি করবেন না। নবীজি ডাকতে বললেন, হয়তোবা ওই অবস্থায় মানুষের ব্রেনটা অন্যদিকে যেতে পারে। যখনই একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওই সময় চুপ থাকবে। এরপরে যদি ব্যক্তিটা মারা যায়, দাখালাল জান্নাত। বিশ্ব নবী বলেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ।